ওগো নবীজি আপনার আদর্শ সবাই গ্রহণ করবে না, সবাই কিন্তু আপনাকে মানবে না। কারা মানবে ওগো নবীজি আপনি জানেননি? এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ আয়াখাফুল্লাহ, এক নাম্বার আপনার উম্মতদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে সব সময় থাকবে, তারাই আপনি নবীজিকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার মাপকাঠি, ওগো নবীজি সবাই আপনাকে মানবে না, সবাই আপনাকে অনুসরণ করবে না। কারা মানবে জানেননি? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। দুই নাম্বার মাপকাঠি ওগো নবীজি যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে, তারাই আপনি নবীজিকে মানবে, আপনি নবীজির আদর্শ গ্রহণ করবে। তিন নাম্বার, ওগো নবীজি সবাই আপনাকে মানবে না, সবাই আপনার আদর্শ গ্রহণ করবে না। কেউ লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করবে, কেউ ইহুদি খ্রিস্টানকেও মানবে। ওগো নবীজি আপনার উম্মতদের মধ্য থেকে যারা আপনাকে মানবে, তিন নাম্বার তারা হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে যারা স্মরণ করবে, তারাই আপনি নবীজিকে মানবে। বেশি বেশি কারা স্মরণ করে, এখন প্রমাণ হয়ে যাবে বিশ্ব নবীজির আশেক কারা, নবীজির উম্মত কারা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করার মানে হলো তাফসীর কারক মুফাসসিরিনগণ বলেন, যারা নামাজ পড়বে, যারা জিকির করবে, ওয়াজ মাহফিলে যাবে, ওয়াজ নসিহত শুনবে, কোরআন তেলাওয়াতে লাগিয়ে থাকবে, ইবাদতে মগ্ন থাকবে, নবীজির উপর দুরূদ পাঠ করবে, অর্থাৎ সর্বদাই যারা মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, তারাই আপনি নবীজিকে মানবে। সুবহানাল্লাহ। হাজারো বেটা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো বেটা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল চাঁদের দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে জুড়ে সরি বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন দু জাহানের বাদশা নবী পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে। সেই মর্মে আমি কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জীবন আদর্শ সামনে রেখে অল্প কিছু সময় আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার, আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন যার সাথে কারো তুলনা হয় না, যার সাথে কারো স্ট্যাটাস হয় না, যার সাথে কাউকে সমান ভাবা যায় না। আর আমরা ভাগ্যের গুণে সেই নবীর উম্মত হতে পেরেছি। আমাদের এতই সৌভাগ্য যে কিয়ামতের কঠিন ময়দানে শেষ নবীর উম্মতদের আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের নবীজি দোয়া না করলে হাসরের দিন বিচার কার্য শুরু হবে না। আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এতই পাওয়ার এই শেষ নবীর উম্মতের। যদিও নবীজিকে সর্বশেষে পাঠানো হয়েছে এবং নবীজির উম্মত সর্বশেষে এসেছে, কিন্তু এই নবীর এত দাম, এত পাওয়ার, এত সম্মান। অন্যান্য নবী এবং পয়গম্বরেরা দোয়া করতেন শেষ নবীর উম্মত হওয়ার জন্যে, আর আল্লাহ আমাদেরকে ভাগ্যের জুড়ে সেই নবীর উম্মত করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বানারা ভাইরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী এটা অতুলনীয় একটি বিষয়। মহাসমুদ্রের মতো সাধারণ কোনো ছোট্ট কোনো ঘটনা নয়। পুরা 30 পারা কোরআনের তাফসীর করে যেরকম শেষ করার মতো নয়, নবীজির জীবনীটা হলো গোটা কোরআনের 30 পারা কোরআন। কোরআনের তাফসীর করে যেরকম শেষ করা যায় না, ঠিক তেমনি নবীজির জীবনীর আলোচনা করেও শেষ করা যাবে না। তারপরেও কয়েকটা পয়েন্ট থেকে নবীজির জীবন থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে সেই বিষয়গুলা কয়েকটি তুলে ধরব। সর্বপ্রথম আমরা যেই কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি, এর তরজমাটুকুন আমরা শুনব, তারপরে আমরা জীবনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বড় সুন্দর করে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, অবশ্যই অবশ্যই আমার বন্ধুর জীবনের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম চরিত্র, উত্তম মডেল।
আর নবীজির চরিত্র, নবীজির আদর্শ সবাই গ্রহণ করবে না। সবাই কিন্তু বিশ্ব নবীজিকে মানবে না। কারা কারা মানবে আল্লাহ সেটাও জানায় দিলেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওগো নবীজি, আপনার আদর্শ সবাই গ্রহণ করবে না, সবাই কিন্তু আপনাকে মানবে না। কারা মানবে ওগো নবীজি আপনি জানেননি? এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ আয় ইয়াখাফুল্লাহ। এক নাম্বার, আপনার উম্মতদের মধ্য থেকে যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ভয়ে সব সময় থাকবে, তারাই আপনি নবীজিকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার মাপকাঠি, ওগো নবীজি সবাই আপনাকে মানবে না, সবাই আপনাকে অনুসরণ করবে না। কারা মানবে জানেননি? লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। দুই নাম্বার মাপকাঠি ওগো নবীজি, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করবে তারাই আপনি নবীজিকে মানবে, আপনি নবীজির আদর্শ গ্রহণ করবে। তিন নাম্বার, ওগো নবীজি সবাই আপনাকে মানবে না, সবাই আপনার আদর্শ গ্রহণ করবে না। কেউ লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করবে, কেউ ইহুদি খ্রিস্টানকেও মানবে। ওগো নবীজি আপনার উম্মতদের মধ্য থেকে যারা আপনাকে মানবে, তিন নাম্বার, তারা হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা। বেশি বেশি আমি আল্লাহকে যারা স্মরণ করবে তারাই আপনি নবীজিকে মানবে। এবার আসুন আমার প্রাণের ভাইয়েরা, বেশি বেশি কারা স্মরণ করে এখন প্রমাণ হয়ে যাবে বিশ্ব নবীজির আশেক কারা, নবীজির উম্মত কারা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করার মানে হলো তাফসীর কারক মুফাসসিরগণ বলেন, যারা নামাজ পড়বে, যারা জিকির করবে, ওয়াজ মাহফিলে যাবে, ওয়াজ নসিহত শুনবে, কোরআন তেলাওয়াতে লাগিয়ে থাকবে, ইবাদতে মগ্ন থাকবে, নবীজির উপর দুরূদ পাঠ করবে, অর্থাৎ সর্বদাই যারা মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে তারাই আপনি নবীজিকে মানবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, যারা আমি আল্লাহকে ভয় করবে। দুই নাম্বার, কিয়ামত দিবসকে বিশ্বাস করবে। তিন নাম্বারে, আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করবে তারাই আপনি নবীজির আদর্শ গ্রহণ করবে। আমার বানানো ভাইরা, নবীজির আদর্শ অনুসরণ করলে লাভ কি হবে, ফায়দা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায় দিয়েছেন, আমি নবীজির আদর্শ যদি গ্রহণ করতে পারো রে উম্মত, তাহলে কি লাভ হবে, কি ফায়দা হবে জানোনি? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয়, যদি আমার অনুসরণ করতে পারো, আমার আদর্শ যদি তোমার ভিতরে রাখতে পারো, তাহলে আমি ঘোষণা দিলাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতকে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজির প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে, তবে রসুল মাফকারি দিয়ে দিলেন, শর্ত দিয়ে দিলেন, ইল্লা মান আবা, হরফে ইস্তেসনা আসছে। তবে যারা আবা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীজি আবা কারা? রসুল বলেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ,
রে সাহাবায়ে কেরামের দল, আমি নবীজিকে যারা অনুসরণ করবে, যারা মানবে, আমার আদর্শ যারা গ্রহণ করবে, তারাই হবে জান্নাতি। আর ইল্লা মান আবা, আর ওয়ামান আতাআনি দাখালাল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা। আর যারা আমি নবীজিকে অনুসরণ করবে না, মানবে না, আদর্শ গ্রহণ করবে না, তারাই হলো আবা, তারাই হলো পথভ্রষ্ট, তারাই হলো উম্মতের নামে দুকাবাজ উম্মত, তারাই হলো জাহান্নামী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় সত্যিকার অর্থে যারা নবীজির আদর্শ মানবে তারাই নবীজির সাথে জান্নাতে যাবে। আর যারা নবীজির উম্মত হতে পারবে না, অর্থাৎ নবীজির উম্মতের বাহিরে থাকবে, নবীজির বিরুদ্ধাচরণ করবে, নবীজির অনুসরণ করবে না, তারাই হবে জাহান্নামী। এবার আসুন আমার বানার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেভাবে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে এসেছিলেন, আবার এই রবিউল আউয়ালের চাঁদে বিশ্ব নবী জগৎ থেকে উম্মতদেরকে এতিম বানায়া পৃথিবীর জন্য চিরতরে বিদায় নিয়ে চলে গেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি মহান আল্লাহ তার হাবিবকে এতিম বানায়া পৃথিবীতে পাঠাইছেন, যেন এতিমরা বলতে না পারে আমরা তো এতিম, নবীজি তো আমাদের দুঃখ বুঝবেন না। এই জন্য তার পেয়ারা হাবিব যখন মা আমেনার পেটে ছিলেন, 6 মাস যখন ছিল, তখনই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন, মা আমেনার মনে বড় কষ্ট, কারণ ছেলে দুনিয়াতে আসার পরে সবচাইতে বেশি খুশি হইতেন তার বাবা। তার বাবা আজ দুনিয়াতে বেঁচে নাই, এই জন্য মা আমিনার মনে কষ্ট। আহারে, তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, বাবা আজ থাকলে সন্তানকে কুলে নিলে কতই না খুশি হইতেন। মা আমিনার মনে দুঃখ। এক পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিব সন্তানকে কুলে নিলেন, নাতিকে কুলে নিলেন। দাদা আব্দুল মুত্তালিব গোত্রের সামনে দাঁড়ায়, তাঁবুর সামনে দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছি। ওই তায়ের থেকে আসা সাদিয়া গোত্রের লোকদেরকে ডাক দিয়া বলে, এই তাঁবুর ভিতরে এতিম একটা বালক আছে, যদি মন চায় তাহলে নিয়ে যেতে পারো, টাকা করি বেশি দেওয়া যাবে না। আব্দুল মুত্তালিব বলার সাথে সাথে তায়েব থেকে এসেছিলেন ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীর সাথে পরামর্শ করলেন, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যদি অন্তত দেখতে ভালো হয়, চেহারা যদি ভালো হয়, তাহলে নিয়ে যাব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি মাত্র হালিমাতুস সাদিয়া কুলে নিলেন, কুলে নেওয়ার সাথে সাথে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদটা আমার বুকে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যেমনি মাত্র হালিমাতুস সাদিয়া কুলে নিলেন, মা হালিমা ডাক দিয়া বলেন, আমার স্তনের ভিতরে কোনো দুধ ছিল না, কয়েকদিন যাবত আমি উপবাস ছিলাম, আমার ঘরে কোনো খাবার ছিল না। যেমনি আল্লাহর পেয়ারা হাবিবকে আমি কুলে নিলাম, শিশু মুহাম্মদকে কুলে নেওয়ার সাথে সাথে আমার দুনোটা স্তনে ভরপুর দুধ হয়ে গেল। সুবহানাল্লাহ। মা হালিমা ডাক দিয়া বলেন, যেই গাধা সবার পিছনে এসেছিল, আজ যাওয়ার বেলায় সেই গাধা সবার আগে আগে চলে গেল। এই শিশু মুহাম্মদকে আমি কুলে নেওয়ার সাথে সাথে আমি যখন বাড়িতে গেলাম, তায়েফে যখন ফিরে গেলাম,
ছাগলের ওলানে দুধ ছিল না, দুধ ফিরে আসলো, আমার ফলন হয়ে গেল, ভরপুর ফসল হলো, সব কিছুতে আমি বরকত পাইলাম। মনে মনে ভাবতে লাগলাম এটা কোনো সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো ছেলে নয়, হয়তো আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ভাবে তার বন্ধুকে আমার কোলে ধরা দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে লালন পালন করতে লাগলেন, দুধ খাওয়াচ্ছেন। ডান দিকের স্তন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে লাগালেন, ডান স্তন উনি দুধ পান করতেছেন, আবার মা হালিমা বাম দিকের স্তন দিলেন। বারবার দেওয়ার পরে দেখা যায় শিশু মুহাম্মদ বাম দিকের স্তন মুখে লাগাচ্ছে না, যেন ইশারায় বুঝাইতে চায়, ও হালিমা তুমি কি জানো না এই বাম দিকের স্তনটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য, সেও তো দুধ পান করতে হবে, আমি তো ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। মহান আল্লাহ আমাকে পাঠাইছেন ভাইয়ের হক যেন আমি ফিরে দিতে পারি। সুবহানাল্লাহ। যেই নবী শিশুকালে ভাইয়ের হক বুঝায় দেয়, সেই নবীর উম্মত হয়ে আজকে ভাইয়ের হক নষ্ট করে আসে না নাই? রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মা আমিনা যখন 2 বছর বয়সে তায়েব পুত্র থেকে নিয়ে আসলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছোট বাচ্চাদের সাথে চলে গেলেন, জঙ্গলের ভিতরে চলে গেলেন, মাঠে চলে গেলেন, ছোট ছোট ছেলেদের সাথে খেলাধুলা করতেছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, এমত অবস্থায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পদদেশে বসে বসে কাঁদতেছেন নিরালায়। আর তাকায় দেখে খেলাধুলা শেষ পর্যায়ে সবাই সবার সন্তানদেরকে নিয়ে, মুরব্বী শ্রেণীর কিছু লোক তাদের সন্তানদেরকে নিয়ে চলে যায়, আর আব্বু আব্বু বলে আঙ্গুল ধরে ধরে সবাই সবার বাবার সাথে বাড়িতে ফিরে যাচ্ছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরে কাঁদতেছেন, পাহাড়ের পদদেশে বসে। সন্ধ্যা ঘনিয়ে আসলো, মা আমিনা মনে মনে ভাবলেন মুহাম্মদ কতক্ষণ হয়ে গেল বাড়িতে আসে না, ঘটনা কি জঙ্গলার কোনো হিংস্র প্রাণী আমার মুহাম্মদকে আঘাত করেছে কিনা। চলে গেলেন পাহাড়ের পদদেশে। মা আমিনা পাহাড়ের পাদদেশে গিয়া দেখেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুফায়ে ফুফায়ে কাঁদতেছে আর বলে, ও আমার মা, আজ কদিন হয়ে গেল আমি খেলাতে আসলাম, সবাই সবার সন্তানদেরকে আঙ্গুলে ধরে ধরে বাড়িতে নিয়ে যায়, কই আমাকে তো কেউ একটা বার এসে মুহাম্মদ বলে ডাক দিল না, আমার বাবা কি নাই? ও মা আমিনা, আমার বাবাকে তো আমি একবারের জন্য দেখলাম না, সবাই সবার বাবার সাথে চলে গেল, আমার বাবা কেন আসে না? আমার বাবাকে আপনি কোথায় রেখেছেন? এইভাবে মা আমিনার মুখ জড়ায়া শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বন্ধুকে এইভাবে এতিমদের সরদার বানায়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। অগনবীজি, অগবন্ধু আমার, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে এতিম অবস্থায় লালন পালন করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বাবা ইন্তেকাল করেছেন জন্ম হওয়ার আগে, তারপরে 4 থেকে 6 বছর বয়সে মাও ইন্তেকাল করেছেন। দায়িত্বে চলে আসলেন দাদা, দাদাও ইন্তেকাল করলেন। দায়িত্বে চলে আসলেন চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। এইভাবে নবীজি একদম ছায়াহীন হয়ে গেলেন। পরিবারের আর কেউ ছিল না। ওই
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এমন ভাবে লালন পালন করেছেন, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহিলি যুগে জন্ম নিলেও জাহিলি যুগের বর্বর যুগের কোনো গুনাহের লেশ মাত্র বিশ্ব নবীজির গায়ে ছুঁইতে পারে নাই। আমার বানার ভাইয়েরা, নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, ব্যবহার এত সুন্দর ছিল। নবীজির বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, আমি নবীজির প্রায় 10 বছরের খাদেম ছিলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন ছোট্ট বালক ছিলাম 8 বছরের, তখন থেকে আমি নবীজির ঘরে আসছি খাদেম হিসাবে, সেবক হিসাবে। একাধারে আমি 8 থেকে 10 বছর নবীজির খেদমত করলাম। বিশ্ব নবীর ব্যবহার এত সুন্দর ছিল, আল্লাহু আকবার। নবীজি একবারের জন্য আমি আনাসকে 10 বছরের ভিতরে একটি বারের জন্য আমাকে ধমক দেন নাই। ছোট মানুষ হয়তো ভুল হইতেই পারে, গরম পানি বললে ঠান্ডা পানি আনবে, একটা জিনিস বললে আরেকটা জিনিস আনবে, এটাই স্বাভাবিক, ভুল হইতেই পারে। কিন্তু নবীজি কখনো তাকে কোনোদিন ধমক দেন নাই। অথচ আজ আমরা টাকার পাওয়ারে, নেতৃত্বের পাওয়ারে আমাদের অধীনস্থ যারা থাকে তাদেরকে ধমক তো দূরের কথা, মাইরা পিঠটা একদম লাশ পর্যন্ত করে আসে না নাই। নবীজির ব্যবহার কেমন ছিল, আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের ব্যবহার আজকাল কেমন? কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহান আল্লাহ তার হাবিবকে বড় করলেন ধীরে ধীরে। নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবীজিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করার মাধ্যমে নবুয়তি দান করলেন। মক্কার বেঈমান কাফেররা নবীজির কথা মানতেছিল না, বিশেষ করে মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় লিডারেরা নবীজির বিরুদ্ধে তারা আইন জারি করেছে। দারুন নদওয়া নামক বৈঠকে বসেছে। নবীজিকে হত্যা করার নীল নকশা পর্যন্ত তারা আঁকছে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মা হারা, বাবা হারা, সন্তান হারা, সর্বহারা নবীজি কাঁদতেছেন কাবার পাদদেশে বসে বসে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, যেহেতু মক্কার কাফেরেরা আমার আপনজনেরা দাওয়াত গ্রহণ করতে অনেক বিলম্ব করতেছে, লেট করতেছে, আমি দূরে কোথাও যাই, গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আনিত বিধান ইসলামের দাওয়াত পৌঁছে দিই। নবীজির মনে আঘাত নিয়া, কষ্ট নিয়া মক্কা থেকে কয়েকশো মাইল দূরে তায়েফে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। না জায়গা জমিনের কোনো দ্বন্দ্ব ছিল, জায়গা জমিনের কোনো লেনদেন করার জন্য গেছেন একমাত্র কোরআনের দাওয়াত নিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার দাওয়াত নিয়া নবীজি গেলেন। শত শত মাইল পাড়ি দিয়ে এই মরুভূমির প্রান্তরে, কত কষ্টের জায়গা, যারা গিয়েছেন তায়েফে তারা বলতে পারেন। আমার বানারা ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফে। ওইদিকে তায়েফের কাফেরেরা এত অশৃঙ্খল ছিল, এত বিশৃঙ্খল ছিল, তারা এত খারাপ ছিল, এত জঘন্য ছিল। নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রে তায়েফের কাফেররা, বেঈমানেরা, যদি তোমরা আমি নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমরা সফল হইবা, কামিয়াব হইবা, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু বুড়ো বুড়ো আকারের কিছু মুরব্বী শ্রেণীর কিছু লোক ছিল, যারা যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। সে তো কালিমার দাওয়াত দিতে আসে নাই, সে এসেছে পাগলামি করার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
তিন দিনের না খাওয়া নবীজি তায়েফে চলে গেলেন দাওয়াতি কার্যক্রম শুরু করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। নবীজি কাঁদতে কাঁদতে তায়েফে গেলেন। নাহারে তায়েফের মানুষ না জানি আমার হাতে কালিমা পড়ে যদি মুসলমান হয় আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। যেহেতু আমার নিজের আপনজনেরা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, নবীজির জর্জরিত কান্না জড়িত মন নিয়ে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দিতেছেন, ইসলামের প্রচার প্রসার যখন করতেছেন, সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার প্রাণের ভাইয়েরা, হৃদয় বিদারক ঘটনা। তায়েফের বেঈমান কাফেরেরা নবীজির কালিমার দাওয়াত তো গ্রহণ করে নাই, আরো দুষ্ট দুষ্ট যুবকদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে। আর বিশাল বিশাল পাথর দিয়া বলেছে, পাগল এসেছে, পাগলকে পাথর দিয়া মেরে তায়েফ থেকে খেদাই করে দাও, বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আমার প্রাণের ভাইয়েরা, ওই তায়েফের ময়দানে নবীজি যাওয়ার পরে সারিবদ্ধভাবে দুই লাইনে কাফেরেরা দাঁড়িয়ে গেল। পাথর নিয়ে নবীজিকে বারবার পাথর দিয়ে আঘাত করতেছে। যেই নবীজির চেহারা এত সুন্দর ছিল, আহারে আমার তো ভাবতে অবাক লাগে, সেই নবীজির উপর কিভাবে নিষ্ঠুর কাফেরেরা কিভাবে পাথরের আঘাত করলে নবীজিকে রক্তাক্ত করলো। হাদিস শরীফের ভিতরে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ নবীজিকে দেইকা চেহারা সৌন্দর্য হওয়ার কারণে চেহারা দেইকা এমন টাসকি খাইছি যে ফল না খাইটা হাতে ছুরি লাগায় দিছে। আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামীকে যদি ওই তায়েফের বেঈমান কাফেরেরা, মুসলমানেরা, মিশরের ওই সমস্ত মহিলারা যদি নবীজিকে দেখত, নবীজি এত বেশি সুন্দর ছিলেন, ছুরি দিয়া কলিজা কাটলেও টের পাইত না। সুবহানাল্লাহ। সেই নবীজির চেহারায় তায়েফের নিষ্ঠুর কাফেরেরা, দুষ্ট আকৃতির ছেলেরা পাথর দিয়ে আঘাত করতে করতে নবীজির শরীর রক্তাক্ত করে দিয়েছে। আমার বানার ভাইয়েরা, তায়েফের ময়দানে এক পর্যায়ে নবীজি ক্লান্ত হয়ে গেলেন। একবার যখন পাথরের আঘাত আসতেছি, নবীজিকে আবারও তায়েফের দুষ্ট কাফেরেরা আবারও হাতে ধরে তারা আবারও দাঁড় করালো। নবীজি আবার হাঁটতেছেন, আবারও পাথরের আঘাত করেছে। এইভাবে একাধারে তিনবার যখন নবীজিকে রক্তাক্ত করেছে, নবীজি একাধারে একবার, দুইবার, তিনবার যখন পাথরের আঘাত সহ্য করতে না পেরে বিশ্ব নবীজি 3 দিনের না খাওয়া নবীজি। অপরদিকে বেঈমান কাফেরেরা সবাই নবীজির বিরুদ্ধে। নবীজি এক পর্যায়ে পাথরের আঘাত সহ্য করতে না পেরে মাটিতে লুটায়া পড়েছেন। আমার প্রাণের ভাইয়েরা, ওই তায়েফের ময়দান আজও সাক্ষী হয়ে আছে। তখন সময় আকাশের সমস্ত ফেরেশতারা কাঁপতেছিল, আল্লাহর আরশ পর্যন্ত তরতর করে কাঁপতেছিল। যার খাতিরে মহান আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করলো, আজকে সেই আল্লাহর বন্ধুকে বেঈমান কাফেরেরা পাথর দ্বারা জর্জরিত করেছে, রক্তাক্ত করেছে।
ফেরেশতারা কাঁদতেছে, আকাশ কুল বাতাস কুল কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হচ্ছে না, ওগো নবীজি আপনি অর্ডার দেন, এই মুহূর্তে পাথর চাপা দিয়া, পাহাড়ের চাপা দিয়া কাফেরদের গোষ্ঠী শুদ্ধ আমরা ধ্বংস করে দিব, নির্বংশ করে দিব। পেয়ারা নবী ডাক দিয়া বলেন, রে জিবরাইল, আমি তো তায়েববাসীকে মারার জন্য আসি নাই, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমাকে মহান আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠাইছি। আমি যদি তাদের কাছ থেকে আজ প্রতিশোধ গ্রহণ করি, তাহলে আমি কালেমার দাওয়াত কাদের কাছে আমি পৌঁছাবো? রে জিবরাইল, তারা বুঝে নাই, না বুঝে আমি নবীজির সাথে এরকম দুর্ব্যবহার করেছি। আল্লাহর দরবারে কান্না জড়িত কণ্ঠে হাত উত্তোলন করলেন। আমার প্রাণের ভাইরা, ওই তায়েফের ময়দানে বিশ্ব নবীজি রক্ত জনিত অবস্থায় আল্লাহর দরবারে যখন কাঁদতেছেন আর ডাক দিয়া বলেন, নগো আল্লাহ, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, এই জন্য তারা আমাকে পাথর দ্বারা আঘাত করেছে। আমি তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে চাই না। এই রক্তের বিনিময়ে তামাম পৃথিবীতে ইসলামের পতাকা আপনি উড্ডীন করে দিয়েন, সুবহানাল্লাহ। তায়েফবাসী সমস্ত কাফিরদেরকে আপনি হেদায়েতের নূর তাদের অন্তরে জ্বালায় দিয়েন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া কমপ্লিট করে এক পর্যায়ে নিতর দেহ, এক পর্যায়ে ঘুম এসে গেল। ঘুম যখন শেষ হয়ে গেল, দেখলেন, তাকায় দেখেন, এক ঠকবকে যুবক, আত্তাস নামক এক যুবক এক পেয়ালা আঙ্গুরের রস নিয়ে বিশ্ব নবীজিকে দিলেন, আঙ্গুরের রস পান করার জন্যে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বুখারী শরীফের ভিতরে এসেছে, ওই যুবকের নাম ছিল আত্তাস। আত্তাস এসে নবীজিকে সালাম দিয়ে বলেন, হুজুর, আমার পক্ষ থেকে এক গ্লাস অথবা এক পেয়ালা আঙ্গুরের রস আপনি পান করুন। নবীজি 3 দিনের না খাওয়া, অপর দিকে পাথরের আঘাত করে জর্জরিত করেছি কাফেরেরা। নবীজি যখন আঙ্গুরের রস পান করলেন, স্বস্তির একটা শ্বাস ফেললেন। আর ডাক দিয়া বলেন, রে যুবক, তোমার নাম তো আত্তাস। সে বলে, হুজুর, ঠিকই আছে, আমার নাম আত্তাস। বিশ্ব নবীজি বলেন, রে আত্তাস, তোমার বাড়ি হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায়। যুবক ডাক দিয়া বলে, হুজুর, আমার নাম আত্তাস আপনি জানলেন কিভাবে? আবার আমার বাড়িও ইউনুস নবীর এলাকা, আপনি জানলেন কিভাবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, রে আত্তাস, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, আমিও আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর। নবী নবীর খবর জানবে, এটাই হলো স্বাভাবিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কান্না জড়িত কণ্ঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তায়েফের কেউ যখন মুসলমান হইল না, এক পর্যায়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনে এক জাত জিন জাতি যাইতেছিল তায়েফের উপর দিয়া। জিন জাতি এসে নবীজির কোরআন তেলাওয়াতে মুগ্ধ হইয়া বিশাল জিনের এক গোষ্ঠী এসে নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, বেঈমান কাফেররা, মক্কার কুরাইশ কাফেররা নবীজির বিরুদ্ধে সব সময় তারা ষড়যন্ত্র করত। নবীজিকে মারার জন্য, হত্যা করার জন্য তারা পায়তারা করত। কিন্তু নবীজির কণ্ঠে, মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা রাতের আধারে নবীজির ঘরের 4 কর্নারে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। যে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা 4 জন মক্কার বড় বড় লিডার নবীজির বিরুদ্ধে দারুণ দোয়া বৈঠক সাজাইছিল এবং নবীজির বিরুদ্ধে তারা সব সময় ষড়যন্ত্র করত। তারাও নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য রাতের আধারে নবীজির তাঁবুর কাছে দাঁড়ায় যাইত। একদিনের ঘটনা, আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা 4 জন মক্কার বড় বড় কাফেরেরা
নবীজির ঘরের চার কর্নারে দাঁড়ায় নবীজির কণ্ঠে তেলাওয়াত শুনতেছিল। চিন্তা করেন, কোরআন তেলাওয়াত এমনিতেই মহান আল্লাহর কালাম, আবার যার উপর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কেমন হবে আওয়াজ, কেমন মিষ্টি সুন্দর আওয়াজ হবে। রসুলের কণ্ঠ এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল যে যারাই এই কণ্ঠের তেলাওয়াত শুনতো তারাই বলতো এটা কোনো কবিতা নয়, এটা কোনো আবৃত্তি নয়, এটা অবশ্যই ঐশিক কোনো বাণী হবে, আল্লাহর পক্ষ থেকে কোনো কালাম হবে, কোনো বাণী হবে। আমার বানারা ভাইরা, মক্কার বড় বড় লিডারেরা এক পর্যায়ে নবীজির মিষ্টি কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনতেছিল, এক পর্যায়ে রাতের আধারে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা একজন আরেকজনের শরীরের সাথে টাচ খাইল। একজন আরেকজনের ডাক দিয়ে বলে, কি আপনি কে? কয় আমি আবু জাহেল। আরেকজনে কয় কে? কয় আমি আবু সুফিয়ান। আরেকজন কয় কে? কয় আমি উতবা। আরেকজনে কয় আমি আবু সাইবা। আবু জাহেল ডাক দিয়া বলে, সাবধান, যেই মোহাম্মদের বিরুদ্ধে আমরা আইন ফাঁস করি দিনের বেলায়, রাতের বেলায় এসে যদি সেই মোহাম্মদের কণ্ঠে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি, তাহলে তো আমাদেরকেও আবু বকর, উমরের মতো পাগলামিতে ধরবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলল, আমার হাতে হাত মিলাও, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়াদা করো, তাওবা করো, আগামী কাল থেকে মোহাম্মদের কণ্ঠে আর কোরআন তেলাওয়াত শুনতে আসবা না। তারা বলল, লিডার ঠিক আছে, আগামী কাল থেকে আমরা আর আসবো না। তারা চারজন ওয়াদাবদ্ধ হলো। রাতের আধারে যখন আবারও নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াতের ধ্বনি আসতেছিল, চারজন মনে মনে ভাবতেছে, আবু জাহেল তো নিজেই নেতা, নিজে নিজে ভাবতেছে কেউ তো আসবে না, যেহেতু আমার একটা ক্ষমতার পাওয়ার আছে, আমার একটা অধিকার আছে, গতকাল আমি ওয়াদা করেছি কেউ আসবে না, আমি আজকে একা মজা করে সারা রাত আমি কোরআন তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান মনে মনে ভাবলো, কেউ আসবে না, আমি আজকে কোরআন তেলাওয়াত একা একা শুনবো। এইভাবে চারজন মনে মনে ভাবতে লাগলো। চারজনই আল্লাহর নবীজির ঘরের কর্নারে, চার কর্নারে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনতেছিল। আমার বানার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সমুদর কণ্ঠে কোরআন তেলাওয়াত এতই সুন্দর ছিল, আল্লাহর হাবিবের কণ্ঠে যতই কোরআন তেলাওয়াত শুনতেছিল, তারা মনে মনে ভাবতেছিল আরেকটু শুনে নেই, তাহলে বাড়িতে যাব, আরেকটু শুনে নেই, এরপরে বাড়িতে যাব। এইভাবে আরেকটু করতে করতে ফজরের আজান হয়ে গেল। দাঁড়ানো থেকে বসারই সুযোগ পাইল না, বাড়িতে যাবে দূরের কথা। ভোরের আলো যখন হয়ে গেল, একজন আরেকজনের সাথে টাচ লাগছে। কয় কে? কয় আমি আবু জাহেল। আরেকজন কয় আমি আবু সুফিয়ান। আরেকজনে কয় আমি উতবা, আমি সাইবা। বলে গতকালকে তো আমি ওয়াদা করিয়েছিলাম তোমাদেরকে না আসার জন্য, আজকে কেন আসলা? আবু সুফিয়ান কয়, আবু জাহেল, মাতবাড়ি সব জায়গায় করেন না মিয়া, আপনি গতকালকে ওয়াদা করেছেন, আপনি কেন আসছেন এটা আগে কোন? আবু জাহেল ডাক দিয়ে বলে, সত্যি আমার ভাতিজা মোহাম্মদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত অসাধারণ মজা লাগে, এটা কোনো কবিতা আবৃত্তি নয়। তবে আমরা এইভাবে আমরা যদি কোরআন তেলাওয়াত শুনি, আমরাও একদিন তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এজন্য খবরদার, আজ থেকে আমি আইন জারি করব, কেউ যেন আর কোরআন তেলাওয়াত না শুনে। কোরআনের বিরুদ্ধে আইন জারি করে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল যেই আইন জারি করেছিল, সেই আইন আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। কারণ আবু জাহেল চলে গেলেও ভবিষ্যতে আবু জাহেলের নাতিপুতিরা দুনিয়াতে আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আবু জাহেল ডাক দিয়ে বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল গাউফি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিলেন, আবু জাহেল যে আইন পাশ করেছিল, আবু জাহেল ডাক দিয়া বলেছে, তোমরা কোরআন শোনার জন্য আসবা না। যদি কোরআন শোনার জন্য আসো, তাহলে তোমাদেরকে আমি বহু শাস্তির সম্মুখীন করব। কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অথচ যতই মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছিল, ততই মানুষ আরো নবীজির প্রতি দাবিত হয়েছিল। নবীজিকে কাফেরেরা পাগল বলে আখ্যায়িত করেছে। লোকেরা বলে, পাগল কেমন হয়ে গিয়া দেখে আসি। যেমনি মাত্র দেখতে যায় নবীজির নোরানি চেহারা দেইকা নিজেই নিজে কালিমা পড়ে
মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই বেঈমান কাফেরেরা নবীজির চেহারা দেইখা মুসলমান হয়েছে, আজ সেই নবীর চরিত্র নিয়া সেই নবীর বিরুদ্ধে আজ কত রকমের ষড়যন্ত্র আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগামীকাল আসতেছে 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী নামে যেই বন্ডামি আমাদের দেশে এবং ভারত উপমহাদেশ পাকিস্তানে চলে, এটা আশিক রাসূলের পরিচয় নয়। নবীজির আশিক মানে কি শুধু 12 তারিখ মিলাদ পড়া আর বিরিয়ানি খাওয়া? না, সারা জীবনের নবীজির 63 বছরের জিন্দগি পালন করা। কোনটা? শুধুমাত্র জন্মদিন পালন করলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আর নামাজের খবর নাই, দাড়ির খবর নাই, সুন্নতের খবর নাই। এটার নাম আশিক রাসূল না বন্ডামি? আরো জোরে বলে, আশিক রাসূল না বন্ডামি? পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা বলে সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা তাত্তাখিজু ইয়াওমান ঈদা, তোমাদের পক্ষ থেকে কোনো দিনকে নির্ধারিত ঈদের দিন বানায় না। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে হাদিসটা এসেছে। আবার অন্য riwayate এসেছে, লা তাত্তাখিজু শাহরান ঈদা, কোনো মাসকে নির্ধারিত কোনো মাসকে তোমরা ঈদের মাস বানায় না। নবীজি নিজে আমাদের জন্য 2টা ঈদ দিয়েছেন। জোরে বলেন, কয়টা? ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। এই ঈদের চাইতে নাকি আরো বড় ঈদ হলো 12ই রবিউল আউয়াল। নাউজুবিল্লাহ, আছে না নাই? ভালো করে শুনবেন, বিরোধিতা সমালোচনা করার চেষ্টা করবেন না। যদি বুঝতে সমস্যা হয় কোরআন হাদিস সামনে নিয়ে আসেন, তারপরে বুঝাই দিব। জোরে বলেন, ঠিক না বেঠিক? সব ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী না। এখন বলবেন, হুজুর নবীজি আসছে এই জন্য তো আনন্দিত। এটা তো ঠিক আছে, পৃথিবীর কে আনন্দিত না যে নবীজি আসলে সবাই তো খুশি। তাই বলে আপনি ঈদ পালন করবেন, এটা পাইলেন কোথায়? মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলে নবীজি বলেছেন, আমি প্রতি সোমবার রোজা রাখি, এই দিন আমার জন্ম হয়েছিল। জন্মের দিনে আমি শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে সোমবার দিন রোজা রাখি। নবীজি রাখে রোজা, আর উম্মত ওই দিন বিরিয়ানির পুটলা খায় আর র্যালি করে। আছে না নাই? আর হুজুরে বলেন, আছে না নাই? ঈদের দিন কি রোজা রাখা জায়েজ? আপনারাই ফতোয়া দেন, ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? যদি হারাম হয় আপনারা কিভাবে এই দিন বিরিয়ানি খান? আর যদি মনে করেন যে রোজা, তাহলে এই দিন কিভাবে ঈদ পালন করেন? রোজার দিনে তো ঈদ হয় না, ঈদের দিন তো রোজা হয় না, ঠিক না বেঠিক? আর 12ই রবিউল আউয়াল শুধুমাত্র নবীজি আসেন নাই যে 12ই রবিউল আউয়াল নবীজি আমাকে মহব্বত করবে। নবীজি কোরআন সুন্নাহ দিয়েছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী পুরা জিন্দেগিকে সাজাইতে হবে। এই জন্য আরেক দল আছে যারা আগামী 12ই রবিউল আউয়ালে ঢাকাতে বলেন, চট্টগ্রামে বলেন, সিলেটে বলেন, বিশেষ করে ঢাকা শহরে চট্টগ্রামে এমন ভাবে বন্ডামি করে, পাকিস্তান থেকে এক বন্ড তাহের শাকে নিয়ে আসে তারা, আয়না ফুলের মালা পরাইয়া গাড়িতে বসাইয়া আহলান সাহলান দিয়া ঢাকা শহরে নাচাইবো, চট্টগ্রাম শহরে নাচাইবো। নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম আনছে তাহের সারে, আর কয় শুভেচ্ছার স্বাগতম নবীজির আগমন। এর চাইতে বন্ডামি আর কিছু হইতে পারে? এখানে নবীজির মিলাদের কি পাইলেন? আনলেন বন্ড তাহের সারে দইরা, যার মুখে দাড়ির বংশও নাই, সে বলে বিশ্ব আশিক রাসূল। নাউজুবিল্লাহ, আছে না নাই? এই জন্য সামনের বাংলাদেশ যেহেতু ইসলামের বাংলাদেশ হচ্ছে, এই সমস্ত বন্ডদেরকে ধরে ধরে সাইজ করতে হবে। বন্ড তাহের শাকে পাকিস্তান থেকে আনার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে যাওয়া যাবে না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা নবীজির মহব্বত, প্রতি সেকেন্ডে নবীজিকে আমরা মহব্বত করি, প্রতি মিনিটে নবীজিকে আমরা মহব্বত করি, সারা জীবনের চাইতে আমরা বেশি নবীজিকে আমরা ভালোবাসি। শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে বিরানের ফুটলা পাওয়ার জন্য আমরা নবীজিকে ভালোবাসি না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আরেক দল আছে বলবে 12ই রবিউল আউয়ালে রোজা রাখবে। তো রোজা রাখবেন ভালো কথা, নবীজি 12ই রবিউল আউয়ালে রোজা রাখছে, আপনি কই পাইছেন? ভালো করে শুনেন, মহিলারা যারা শুনতেছেন শুনেন। যদি নবীজির জন্ম তারিখে রোজা রাখতে মনে চায়, তাহলে প্রতি সোমবারে রোজা রাখবেন। কোন দিন?
আর জোরে বলেন কোন দিন? প্রতি সোমবারে নবীজি 12 তারিখ রোজা রাখছে, অথবা রবিউল আউয়ালের কোন নির্ধারিত দিনে রোজা রাখছে, এটা কোনো হাদিসে নাই। 12 রবিউল আউয়াল মাসে কোন দিনকে নবীজি ঈদের দিন বলছে, এটাও কোনো হাদিসে নাই। নবীজি রাখছে সোমবারে রোজা। 12 রবিউল আউয়ালে রোজা রাখলেই আপনার নবীজির জন্মদিনের রোজা আদায় হবে না। জন্মদিনের রোজা যদি আপনি প্রকৃত আদায় করতে চান, প্রতি সোমবারে রোজা রাখেন। মাসে 4টা সোমবার, এইভাবে 12 মাসে যত সোমবার আছে সব সোমবারে আমরা রোজা রাখেন, তাহলে নবীজির জন্ম তারিখের রোজা আদায় হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য 12 তারিখ কোনো রোজা নাই। যদি রোজা রাখতে চায়, মন চায়, আপনি নফল রোজা রাখতে পারেন। মহিলারা স্বামীর অধিকার, স্বামীকে জিজ্ঞাসা করে রোজা রাখতে পারেন। বাকি নবীজির জন্ম তারিখের রোজা 12 তারিখ কোনো কোরআন এবং হাদিসে নাই। যেই সমস্ত মৌলবীরা বলবে 12 তারিখ কোরআনে হাদিসে রোজার কথা আছে, তারে কানটা দইরা জিগাইবেন কোথায় আছে দেখাইতো। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা বিরুদ্ধাচরণ না, এটা হলো কোরআন হাদিসের সঠিক তথ্য আপনাদের সামনে পেশ করা। আল্লাহ আমাদেরকে সঠিক কোরআন হাদিসের আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।